নবী মানে নবী মিলাদুন নবী মানে নবীজির জন্ম। নবীজির জন্ম যদি কেউ অস্বীকার করে সে মুমিন না কাফের? কাফের। নবীজির জন্ম অস্বীকার করলে সে ইমানদার থাকবে? তার তো রিসালাতই থাকবে না, শেষ নবীর প্রতি ঈমানই থাকবে না, নবীর জন্মতে বিশ্বাস করবে না, সে মুমিন হতে পারে না। কিন্তু সেই দিনটাকে আপনি ঈদ কেমনে বানান? যদি আপনি পারেন শাব্দিক অর্থে ঈদ বলেন আলাদা খুশির কথা, কিন্তু পারিভাষিক অর্থে যদি ঈদ বানান, ঈদ মুসলমানের জন্য কয়টা? দুইটা ঈদ। আপনি নতুন করে আরেকটা ঈদ বানাবেন, এই ঈদের নামাজ লাগবে, তারপর ঈদের আনুষ্ঠানিকতা লাগবে। এই অধিকার ইসলামের মধ্যে বাড়ানো বা কমানোর কোন অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। 600 বছরের মধ্যে সাহাবা ইকরাম, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসলামের সর্বযুগে কেউ শুধুমাত্র নবীজির মিলাদুন নবী পালন করার উদ্দেশ্যে এই ধরনের কাজ, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, কবরে ঝাড়বাতি লাগানো, রাস্তায় শোডাউন করা, এগুলো করেন নাই। বরং বিশ্ব নবীর ভালোবাসার নিদর্শন হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি নবীজির সুন্নাতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। চমৎকার এই দিনে, জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর বেলাদাতের সম্ভাবনাময় দিনে মসজিদে আগে আগে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মাবুদের শেখানো বাক্য কালিমাতুশ শুকুর আমরা সকলে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম। মহান মাবুদ যেন আমাদেরকে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা আদায় করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা রবিউল আউয়াল মাসের 4টি জুমাকে বিশ্বনবীর জীবনীর উপরে আলোচনা করার জন্য আলাদাভাবে ভাগ করে নিয়েছি। গত জুমায় আমরা মিলাদুন নবী তথা নবীজির জন্ম নিয়ে আমরা কিছু আলোচনা করেছি। আজকের জুমায় ইনশাআল্লাহ আমরা বিশ্বনবীর মাক্কি জীবন এবং আগামী জুমায় মাদানী জীবন, সর্বশেষ জুমায় বিশ্বনবীর জীবনের অনুপম আদর্শ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আগেই তৌফিক চাই, মহান মাবুদ যেন আমাদেরকে বিশ্বনবীর জীবনী জেনে জেনে সেগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কারণ আমাদের নবীর জীবন হলো আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বিশ্বনবী শুধু একজন মানুষ, একজন নবী, একজন রাজনৈতিক নেতা, একজন সেনাপতি বা একজন ইমাম হিসেবে অবতীর্ণ হননি, বরং গোটা বিশ্ববাসীর জন্য তাকে রহমত করে যিনি পাঠিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়ে ঘোষণা করলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো আমার নবীর জীবনেই আমি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 121 নম্বর আয়াতে জানিয়ে দিলেন বিশ্বনবী আমাদের জন্য মডেল। একজন মুসলিম তার মডেল কোন কাফের বেঈমান ক্রিকেটার, নায়ক নায়িকা, গায়ক গায়িকা হতে পারে না, বরং একজন মুসলিম তার জীবনের পরতে পরতে বিশ্বনবীর জীবনের মধ্যেই রয়েছে তার জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহু আকবার। এজন্য ঐতিহাসিক মাইকেল হার্ট তিনি যে 100 মনীষীর জীবনী সম্বলিত দ্য 100 গ্রন্থটি লিখলেন, তার মধ্যে 1 নম্বরে প্রথম সিরিয়ালে যার নাম দিয়েছেন তিনি আর কেউ নন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন আপনাদের নবী অর্থাৎ খ্রিস্ট ধর্মের নবী ঈসাকে 1 নম্বরে দিলেন না? তিনি বললেন, আমি সব মনীষীদের জীবনী অনুসন্ধান করেছি, পৃথিবীর সব শ্রেষ্ঠ মনীষীদের জীবনী তালাশ করে দেখলাম, কারো জীবনীতে পরিপূর্ণ সকল মুহূর্তে কি করা লাগবে এমন চূড়ান্ত নির্দেশনা নাই একজন ব্যতীত। তিনি হলেন দোজাহানের কামলিওয়ালা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমার মনে হয় যদি আল্লাহ তাআলা আরেকবার কোনোদিন আমাদের নবীকে পাঠাতেন, এটি যদিও সম্ভব নয়, কিন্তু উনি ওনার সাহিত্যের মান বোঝাতে গিয়ে বলেছেন,
আমার মনে হয় যদি আবার নবীজি দুনিয়াতে আসতেন তাহলে এই সংঘাতময় বিভীষিকাময় পৃথিবীর মধ্যে মানুষের মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ অস্থিরতা দূর করার জন্য কি করা দরকার সেই বিষয়ে চমৎকার নির্দেশনা দেওয়ার জন্য 1 কাপ চা গরম করে পানি চুমুক দিয়ে পান করতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে বিশ্ব নবী দুনিয়াতে আরেকবার আসলে গোটা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত নির্দেশনা তিনি জারি করতে পারতেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সকল অস্থিরতা মাত্র 1 কাপ চা খেতে যতটুকু সময় লাগে তার মধ্যে দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ পাক বিশ্ব নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি, মুরব্বী বাবাজিদেরকে বলি, আমাদের শিশুদেরকেও আমরা বলি, মা বোনদের কাছেও আমাদের এই আহ্বান, জীবনের পরতে পরতে কখন কোথায় কি করতে হবে, বিপদে পড়ে গিয়েছেন, আনন্দ হয়েছে, সন্তান মারা গেছে, যে কোনো সমস্যায় কি করা লাগবে এই বিষয়ে সমস্ত নির্দেশনা বিশ্বনবীর জীবনে আছে না নাই? এজন্য আসুন আমরা আমাদের আজকের আলোচনার শুরুতে আপনাদের কাছে আরো একবার অনুরোধ করি, আমরা বিশ্বনবীর জীবনী পড়বো, বলেন না ইনশাআল্লাহ। যাদের বাসায় সিরাত গ্রন্থ আছে এটা পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চমৎকার জীবন, সোনালী পরতে এঁকে দেওয়া কি আদর্শ, আপনি যত পড়বেন তত মুগ্ধ হবেন আর মনে হবে এমন আদর্শ কোনো মানুষের হতে পারে না। সুবহানাল্লাহ। গত জুমায় আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবনের আলোচনা শুনেছিলাম, মনে আছে না আপনাদের? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সনে জন্মগ্রহণ করেছেন তা ছিল 571 খ্রিস্টাব্দ, ঠিক কিনা? 570 খ্রিস্টাব্দ। এবং কোন কোন ঐতিহাসিক বলেছেন এটা 571 খ্রিস্টাব্দ, 570 অথবা 571। এই বছরটাকে বলা হতো আমুল ফিল। এটাকে কি বলা হয়? আমুল ফিল, মানে হাতির বছর। এই বছরেই আব্রাহা 60,000 সৈন্য নিয়ে এবং তার বাহিনীর মধ্যে প্রায় 12-13টি হাতি নিয়ে, সব থেকে বড় হাতিটার নাম ছিল কি? মাহমুদ। মনে আছে আপনাদের? মাশাআল্লাহ। কাবাঘর ভাঙতে এসেছিল, তারপরে কাবাঘর ভেঙে একদম শেষ করে দিল না। কাবাঘর যারা ভাঙতে এসেছিল তাদেরকে চিবানো, ভক্ষিত, ভূষিন নাই করে দিলেন যিনি, তিনি কে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর ঘর নিয়ে কোনো বেয়াদবি করা যাবে না। পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে সব মসজিদগুলো এটা কার ঘর? এই ঘরে ইবাদত হয় একমাত্র আল্লাহ তাআলার। পৃথিবীর কোনো মসজিদ নিয়ে ষড়যন্ত্র করা যাবে না, মসজিদ নিয়ে কোনো উচ্চবাচ্য করা যাবে না। কোন মানুষের জীবন ধ্বংস হওয়ার জন্য যতগুলো অপরাধ আছে তার মধ্যে একটা অপরাধ হলো মসজিদের সাথে বেয়াদবি করা, মসজিদের মধ্যে হট্টগোল করা। খুতবার ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, খুতবার মধ্যে কথা বলে এমন কুলাঙ্গার আছে না নাই? এমনকি এমনও জায়গা আছে ইমাম সাহেবকে খুতবার মধ্যেও বাধা দেয়। অথচ বিশ্ব নবীর মেম্বারের সিস্টেম হলো এই, মেম্বারে যিনি বসবেন তিনি খতিব, আর খতিবের বক্তব্যের সময় কথা বলার অধিকার কাউকে দেওয়া হয় নাই, ঠিক কিনা? এই সিদ্ধান্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়েছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই যে কাবা ভাঙার ঘটনা, অর্থাৎ আব্রাহা কাবা ভাঙতে এসেছিল, এই ঘটনা ঘটেছিল বিশ্বনবীর আগমনের মাত্র 50 অথবা 55 দিন আগে। কতদিন আগে? 50 অথবা 55 দিন আগে। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বকে বুঝিয়ে দিলেন আর কিছুদিন পরেই এই পৃথিবীতে আগমন করবেন আমার প্রিয় হাবিব, এই জামানার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্রাহার শাস্তি বড় ভয়ঙ্কর হয়েছিল। আব্রাহা যখন আবাবিলের তাড়া খেয়ে পালিয়ে গেল, কিছু দূর যাওয়ার পরে তার উপরে আল্লাহর গজব নাজিল হতে শুরু করলো, তার হাতের আঙ্গুলগুলো খসে খসে পড়তে শুরু করলো। তখনও সে, এই যে ইয়ামেনের রাজধানীর নাম কি? সানা। এই সানায় তখনও পৌঁছাই নাই, তার একটা গির্জা ছিল সানায়, আপনারা জানেন, কাবা ঘরের মতো একটা গির্জা তৈরি করছিল। এই সানায় তখনও পৌঁছাই নাই, কাছাকাছি গেছে। এই মুহূর্তে আল্লাহ পাকের গজব তার উপরে পড়লো, তার বুকটা, কলিজাটা ঠাস করে আওয়াজ করে ফেটে গেল, তার ভিতর থেকে কলিজা বের হয়ে গেল। আল্লাহর গজবে সেখানে দাপাদাপি করতে করতে সে বিদায় হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর ঘরকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা আল্লাহর ঘরকে ভালোবাসবো। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। এই মসজিদে আসবেন, সব মসজিদে যাবেন, নামাজ পড়বেন। আজান হওয়ার পরে মুসলমান মসজিদের জন্য পাগল হয়ে যাবে। আজানের পরে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো,
পরের বাক্যই বলবে হাইয়া আলাল ফালাহ, তার মানে কল্যাণের দিকে আসো, মুক্তির দিকে আসো, সফলতার দিকে আসো। তুমি যদি নামাজে আসো, তোমার জীবনটা সফল যিনি বানায় দিবেন তিনি কে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে জানিয়ে দিলেন 18 নম্বর প্রথম সূরা 23 নম্বর সূরায় আল্লাহ পাক জানিয়ে দিলেন মুমিন নামাজের মাধ্যমেই তার জীবন সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য সফলতা যেই ঘরে, সেই ঘরের নাম কি? মসজিদ। যেই ঘরের মধ্যে সফলতা, সেই ঘরের নাম কি? মসজিদ। ও যুবক ভাই, তোমার চাকরির পিছনে সফলতার জন্য দৌড়াও, ব্যবসার জন্য সফলতার পিছনে দৌড়াও, ওই জায়গাগুলোর মধ্যে চূড়ান্ত সফলতা নাই, বরং তার আগে যে ঘরে এসে সেজদায় লুটিয়ে পড়তে হবে সেই ঘরের নাম কি? মসজিদ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বৃত্তান্ত ছিল, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। ওনার ডাক নাম ছিল সাইবা। আব্দুল মুত্তালিবের ডাক নাম কি? সাইবা। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাফ। হাশিমের আব্বার নাম কি? আব্দে মানাফ, মানে নবীজির দাদার দাদার নাম কি? আব্দে মানাফ। এরপরে তার বাবার নাম হলো কুসাই, তারপরে কিলাব, তারপরে মুররা, তার বাবার নাম কাব, তার বাবার নাম লুই, তার বাবার নাম গালিব, তার বাবার নাম ফিহির, তার বাবার নাম মালিক, তার বাবার নাম নদর, তার বাবার নাম কেনানা, তার বাবার নাম খুজাইমা, তার বাবার নাম মুদরাকা, তার বাবার নাম ইলিয়াস, তার বাবার নাম মুদর, তার বাবার নাম নেদার, তার বাবার নাম মাআদ, এবং তার বাবার নাম হলো আদনান। আল্লাহু আকবার। এমনি করে করে বিশ্বনবীর জন্ম বৃত্তান্ত চলে গেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত। এজন্য আমাদের নবী হলো বানু ইসমাঈল। আল্লাহু আকবার। আমাদের নবী হলো বানু ইসমাঈল। আরেকটা বংশ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের বাবা। কারণ নবী আগমনের ধারাবাহিকতা আদম থেকে ইব্রাহিম পর্যন্ত একই স্টাইলে আলাইহিস সালাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুটো ভাগ হয়ে গেছে। ওনার দুই সন্তান ইসহাক এবং ইসমাঈল। ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বংশে সব নবী আগমন করেছেন। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো বানি ইসরাঈল। ইব্রাহিম ইসরাঈল তার নাম, এজন্য তার বংশের নাম হলো বানু ইসরাঈল। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাঈল, তার বংশে কোনো নবী নেই। এই বংশের মধ্যে কোনো নবী আগমন করে নাই। একদম শেষ পর্যায়ে এসে সর্বশ্রেষ্ঠ নবীকে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের আরেকটি সেন ইসমাঈল আলাইহিস সালামের বংশে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাকে প্রেরণ করলেন যেই বংশের নাম কি? বানু ইসমাঈল। সম্মানিত হাজিরিন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি জানেন আপনারা? ফাতেমা। ওনার দাদির নাম ফাতেমা বিনতে আমর ইবনে আয়েস। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম। আর ওনার নানার নাম কি ছিল বলেন তো? ভুলে গেছেন? আব্দুল ওয়াহাব। জি, ওনার নানার নাম ছিল আব্দুল ওয়াহাব ইবনে আব্দে মানাফ, এবং ওনার নানির নাম ছিল বাররাহ বিনতে আব্দুল উজ্জা। এটি ওনার নানির নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বর্ণনা অনুযায়ী 4 জন মানুষের দুধ পান করেছেন, আবার কোন কোন বর্ণনা অনুযায়ী 3 জন মানুষের দুধ পান করেছেন। একজন ওনার মাতা আমিনা, আরেকজন ওনার দুধ মাতা, কি নাম? হালিমাতুস সাদিয়া। আরেকজন হলো আবু লাহাবের দাসী সুয়াইবিয়া। জন্মের পরেই বিশ্বনবী তার দুধ পান করেছিলেন। সুবহানাল্লাহ। এই হিসাবে নবীজির চাচা হামজা, তিনি নবীজির দুধ ভাই। কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছোটবেলায় আবু লাহাবের দাসী সুয়াইবিয়ার দুধ পান করেছিলেন। এই হিসাবে নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়, তিনি নবীজির দুধ ভাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আরেকজন চাচা আব্বাস, যার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি ছিলেন নবীজির বয়সে 2 বছরের বড়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোন কোন সিরাত গ্রন্থে এসেছে বিশ্বনবী যেদিন দুনিয়া আগমন করেন, হযরতে আব্বাস বলেন আমার বয়স তখন 2 বছর। কত? 2 বছর। মক্কার মধ্যে দেখতে পেলাম একটি আলাদা দৃষ্টান্ত। সেই রাতটা ছিল বড় সুন্দর, পূর্ণিমার রাত, চাঁদ উজ্জ্বল হয়ে গেছে। আরবের মধ্যে কেমন যেন একটি শান্তির বাতাস বয়ে চলছে। শুনতে পেলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমিনার ঘরের মধ্যে বাবাহীন একটি এতিম শিশু জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। দুঃখজনক হলেও সত্য, বিশ্বনবীর মা এবং বাবার বৈবাহিক দাম্পত্য জীবন ছিল মাত্র 7 দিন। কয়দিন? মাত্র 7 দিন। বিবাহের পরে মাত্র 7 দিন নবীজির পিতা আব্দুল্লাহ তিনি তার মায়ের সঙ্গে কাটিয়েছেন। তারপরে তার বাবা আব্দুল মুত্তালিবের নির্দেশে তিনি সফরে চলে যান, আর এই সফরের পরে তিনি আর জীবিত ফিরে আসেন নাই। পরীক্ষার উপরে পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বড় করেছেন। হযরত আব্বাস বলেন, ওই দিন আমি বিশ্বনবীর ছোট্ট মানুষ ঘরে দৌড়ায় দেখতে গিয়েছি, হয়তো 2-1 দিন নবীজির বয়স। আমি ওই মুহূর্তে বিশ্বনবীর ঘরের মধ্যে তাকে দেখতে গেলাম। আমি গিয়ে দেখলাম একটি খাটের উপরে বিশ্বনবী শুয়ে আছেন। ওই মুহূর্তে আকাশে উজ্জ্বল চাঁদ। আমি রাতের বেলায় একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। বারবার তাকানোর পরে আমার মনে হলো তার চেহারা এত সুন্দর, তার সৌন্দর্যের কাছে আকাশের চাঁদও হার মেনে যায়। সুবহানাল্লাহ। সিরাজাম মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে পৃথিবীর সর্বোত্তম সুন্দর আকৃতি দিয়ে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দর। তাকে দেখে মিশরীয় নারীগণ লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে হয় ওই মিশরের মহিলাগুলো যদি বিশ্ব নবীকে দেখতে পেত, সামান্য হাত কেন কলিজা কেটে ফেললো তারা বুঝতে পারতো না। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চাচা আবু তালিব, নবীজির দাদা ইন্তেকালের পরের ঘটনা। একবার মরুভূমির মধ্যে, আরবের মধ্যে বৃষ্টি নাই, মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে, পানির বড় সমস্যা, পশুগুলো মারা যাচ্ছে পানির যন্ত্রণায়। আবু তালিব তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে নিয়ে গেলেন কাবা ঘরের পাশে, কাবা ঘরের কাছাকাছি নিয়ে গেলেন। বিশ্বনবীকে কাবার দেওয়ালের সঙ্গে পিঠ লাগিয়ে বসায় দিলেন। বিশ্বনবীকে নিয়ে যখন আবু তালিব হেঁটে হেঁটে যাচ্ছিল, আরবের মানুষগুলো তাকায় দেখলো, আর একজন মানুষের চেহারা কত সুন্দর হয়, একটা বালক এত সুন্দর কেমনে হয়। তারা বলল, আমাদের কাছে মনে হয় কেমন যেন মেঘ ঢাকা সূর্যের মতো বিশ্বনবী জল জল করছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে নিয়ে কাবা ঘরের সাথে ঠেস দিয়ে বিশ্বনবীকে বসাই দিলেন আবু তালিব। খাজা আবু তালিব যখন বিশ্বনবীর দুটি হাত এভাবে ধরলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার হাত দুটোকে ধরে রেখেছেন আল্লাহ পাকের কাবার দিকে দোয়া করার মতো করে। মানুষগুলো তাকায় দেখলো আকাশে কোনো মেঘ ছিল না। বিশ্বনবীকে নিয়ে যখন কাবা ঘরের দেওয়ালের সাথে ঠ্যাস লাগিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, মুহূর্তের মধ্যে আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং আকাশ থেকে ঝরঝর বৃষ্টি পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। এই জন্য এই ঘটনাকে বলা হয় যে নবীজির চেহারার বদৌলতে, চেহারার সৌন্দর্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বাল্য বয়সে একবার বৃষ্টি নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জন্মের পরে তিনি আরবের প্রথা অনুযায়ী দুধ মাতার বাড়িতে চলে গেলেন। আপনারা জানেন, গত জুমায় বলেছি, আজকে সময় কম। যাওয়ার সময় উনি এসেছিলেন একটা মাদি গাধার পিঠে চড়ে। হালিমা এসেছিলেন, তার স্বামীর নাম ছিল হারিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারিসের ঔরসে জন্ম নেওয়া 2 জন দুধ ভাই বোন, 3 জন ভাই দুধ ভাই ছিলেন, একটা ভাই 2টা বোন। ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ। নবীজির সমবয়সী যে দুধ ভাই ছিল তার নাম কি? আব্দুল্লাহ। এবং ওনার আরেকজন দুধ বোন ছিল, তার নাম ছিল উনাইসা। আর আরেকজন দুধ বোন ছিল, তার নাম ছিল সাইমা। এই সাইমার বয়স ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশ 5-6 বছরের বড়, এবং তিনি বিশ্বনবীকে বেশি আদর করতেন, কোলে নিতেন। এজন্য ইতিহাসের পাতায় সাইমার নামটাই বেশি পাওয়া যায়। যখন বক্ষ বিদীর্ণ করা হয়েছিল প্রথমবার, নবীজির বয়স 4 বছর। আপনারা জানেন, মুসলিম শরীফে আসছে ঘটনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি একবার শিশুদের সঙ্গে খেলা করছিলেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বিশ্বনবীকে ধরে নিয়ে গেলেন একটু পাহাড়ের পাশে, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে। এই মুহূর্তে দেখা গেল বিশ্বনবীর একদম টোটাল বুকটা ফেড়ে ফেলেছে ফেরেশতারা। এটা পুরাটা বুক বিদীর্ণ করে তার ভিতর থেকে কলিজাটা বের করলেন এবং সেটা জমজমের পানি দিয়ে ধুয়ে আবার লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বিশ্বনবীর বোন সাইমা ভয় পেয়ে গেল, দৌড়ে গেলেন মায়ের কাছে, গিয়ে বললেন, মা, ছোট ভাইয়াকে কিছু মানুষ ধরে নিয়ে জবাই করে ফেলেছে, তাকে হত্যা করে ফেলেছে। হালিমা দৌড়ে আসলেন, এসে দেখলেন বিশ্বনবী মন খারাপ করে পাহাড়ের পাশে বসে আছেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। তাকে কোলে করে তিনি নিয়ে আসলেন আদর করতে করতে। এই ঘটনার পরেই, এটি সম্ভাবনা 4 বা 5 বছরের নবীজির জীবনে হয়েছিল, তারপরে তিনি তাকে আমিনার বাড়িতে ফেরত দিয়ে আসছিলেন। কিন্তু বারাকা, আপনারা জানেন, যখন তিনি তাকে নিয়ে রওনা হলেন, যেই গাধাটা ছিল দুর্বল, কেউ নবীকে নিতে চায় নাই,
কারণ তার বাবা নাই। সমস্ত ধাত্রীরা মনে করেছে এই এতিম শিশুকে নিয়ে গেলে আমরা বেশি হাদিয়া পাবো না, বড় লোকের বাচ্চাগুলো নিয়ে যাই। কিন্তু হালিমা তিনি সবার শেষে এসেছেন, কোনো বাড়িতে বাচ্চা পান নাই। বিশ্বনবীর ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় পাগল হয়ে গেলেন। ভাবলেন এত সুন্দর চেহারা কোনো মানুষের হতে পারে না, অতএব তাকে না নিয়ে আমি আর ফিরে যাব না। সুবহানাল্লাহ। এবার রওনা হলেন। যে দুর্বল গাধা চলতে পারে না, এটা এত সুস্থ সবল হয়ে গেল। যারা ওনার বহু আগে আসছিলেন, তায়েফ থেকে প্রায় এখানে 150 কিলোমিটার দূর। বিশ্বনবীর দুধমাতার বাড়ি আর নিজের বাড়ির দূরত্ব কত ছিল? 150 কিলোমিটার দূর। আমি আমাদের ছাত্রদের জন্য কিন্তু অনেক কুইজ বলে যাচ্ছি এর মধ্য দিয়ে। এই জায়গা থেকে যখন তিনি গেলেন, যেয়ে দেখলেন যে যারা আগে আগে চলে গেছিল তার সবার পিছনে রওনা দিয়েও হালিমাতুস সাদিয়া সবার আগে তায়েফে চলে গেলেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে প্রবেশ করলেন। উনি বললেন আমার দুর্ভিক্ষের কারণে আমার স্তনে দুধ ছিল না, আমার পশুগুলোর স্তনে দুধ ছিল না, আমাদের গাছে ফল ছিল না, আমাদের পুকুরে পানির অভাব ছিল। কিন্তু যখন আমি এই শিশুটাকে নিয়ে আমার বাড়িতে ঢুকেছি, দেখলাম রব্বুল আলামিন এমন বরকত দান করলেন, আমার স্তনে দুধ চলে আসলো, আমার দুটি সন্তান পেট পুড়ে পান করে, আমার পশুগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল, পুকুরগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেল, খেজুর গাছে খেজুর ফললো, গাছে ফলগুলো ধরে গেল, আমার সংসারে আর কোনো অভাব থাকলো না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইবনে ইসহাকের মতে হালিমাতুস সাদিয়া তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আদর করতেন, নিজের সন্তানের থেকেও বেশি আদর করতেন তিনি। আল্লাহু আকবার। আর বিশ্বনবী তার এই মাতাকে অনেক শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। মদিনার জীবনে একদিন বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছে, সাহাবায়ে কেরাম খেয়াল করলেন একজন বৃদ্ধ মহিলা মসজিদে ঢুকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর খুলে তাকে বসতে দিলেন, কিছুক্ষণ কথা বললেন, মহিলা আবার চলে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারি না এমন কে আসলো আপনার কাছে যাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার চাদর দিয়ে বসতে দিলেন। নবীজি বললেন, শোনো, আমি আমার বাবার আদর পাইনি, বাবাকে দেখিনি। বিশ্বনবী যখন তার মায়ের পেটে বয়স 2 মাস, কোনো কোনো বর্ণনায় 6 মাস, সেই সময় তার বাবা ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সে আবুয়া নামক স্থানে মদিনা থেকে ফেরার পথে তিনি ইন্তেকাল করেন। উম্মে আইমান এবং তার নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন ছিলেন কাছে। নবীজির মাতা ইন্তেকাল করলেন। নবীজি বলেছেন, শোনো, আমি আমার বাবার আদর পাইনি, আমার মায়ের আদরটাও খুব ভালোভাবে আমি পাইনি, কিন্তু যেই মহিলা আমাকে আদর করে বড় করেছে, যার দুধ আমি পান করেছি, ইনি আমার দুধমাতা হালিমা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি তার দুধমাতাকে সম্মান করতেন, তিনি তাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হতে শুরু করলেন। যখন ওনার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন, তখন ওনার বয়স কত? 8 বছর। মনে আছে আপনাদের? 8 বছর 2 মাস 10 দিন। যখন ওনার দাদা আব্দুল মুত্তালিব সাহেবা ইন্তেকাল করেন, তখন নবীজির বয়স কত? 8 বছর 2 মাস 10 দিন। বিশ্বনবীর দাদা ইন্তেকাল করলেন। কি পরীক্ষা দেখেন তো। সম্মানিত হাজিরিন, এখানে একটি ছোট্ট বিষয়, নবীজির মাতা ইন্তেকাল করার সময় নবীজির বয়স ছিল 6 বছর। ঐতিহাসিকগণ বলেন আরবের প্রেক্ষাপটটা এমন ছিল, কোনো মানুষের স্বামী মারা গেলে খুব সহজেই তারা অন্যত্র বিবাহ বসতেন। এটা কোনোভাবেই কোনো দোষের বা সামাজিকভাবে কোনো খারাপ দৃষ্টিতে দেখা হতো না। খুব কম মানুষই তৎকালীন জামানায় পাওয়া যেত যাদের স্বামী মারা গেছে বা তালাক প্রাপ্ত হয়েছে কিন্তু বিবাহ হয় নাই, এমন নারীদের সংখ্যা একেবারেই খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্য ঘটেছিল বিশ্বনবীর মায়ের ব্যাপারে। বিশ্বনবীর মাতা আমিনা, নবীজির পিতা ইন্তেকাল করলেন, মাত্র 7 দিনের সংসার, কিন্তু তারপরেও তিনি আর বিবাহ বসেন নেই। হতেও পারে আরবের কিছু মানুষ তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, হতেও পারে তাকে বিবাহের জন্য বোঝানো হয়েছিল, কিন্তু ব্যতিক্রম ছিল তিনি তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয়ের অতিরিক্ত গভীর ভালোবাসার কারণে, মাতৃ স্নেহের কারণে তিনি হয়তো আর কখনো বিবাহ বসেন নাই। আল্লাহু আকবার। দাদাও ইন্তেকাল করলেন। এবার বিশ্বনবী যার নিয়ন্ত্রণে তত্ত্বাবধানে লালন পালন হলেন, তিনি হলেন নবীজির চাচা আবু তালিব। তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে সর্বপ্রথম তার সফর, সিরিয়ার সফরে তিনি গেলেন। এখানেও কোন কোন বর্ণনাকারীরা লিখেছেন তখন নবীজির বয়স ছিল 12 বছর 2 মাস 10 দিন। সিরিয়ার বসরা নগরীতে একজন পাদ্রী ছিল যার নাম ছিল জর্জেস। এই পাদ্রীর নাম কি? জর্জেস। তার উপাধি ছিল বুহাইরা। জর্জেস পাদ্রীর উপাধি ছিল বুহাইরা।
এই বুহাইরা তিনি তার যে গির্জা ছিল সেই গির্জা থেকে কখনো বাইরেই আসতেন না। তার নিয়ম ছিল তার কাছে যারা আসবে সবাই তার গির্জায় যাবে, কিন্তু সে কারো সঙ্গে দেখা করার জন্য গির্জা থেকে বাইরে আসবে না। কিন্তু আশ্চর্য ব্যাপার ঘটলো এবার, যখন বিশ্বনবী তার চাচার সঙ্গে সিরিয়ায় গেলেন, তখন বুহাইরা জর্জিস নামক পাদ্রী তার গির্জার উপকণ্ঠে দাঁড়িয়ে দূর থেকে খেয়াল করছে একটা কাফেলা তার সিরিয়ার দিকে এগিয়ে আসছে। আশ্চর্য ব্যাপার হলো কাফেলার মধ্যে একটা ছোট্ট শিশু, তার চেহারার উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতাকে হার মানিয়ে ফেলে। সুবহানাল্লাহ। এবং ইবনে ইসাকের বর্ণনায় তিনি বলেন যে তিনি দেখতেছিলেন পাথরগুলো, গাছগুলো বিশ্বনবীর সম্মানে সেজদায় লুটিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। যখন তিনি কাছাকাছি আসলেন, বুহাইরা তার গির্জার মধ্যে আর থাকতে পারে নাই, গির্জা থেকে বের হয়ে বিশ্বনবীর চাচা আবু তালিবের তাঁবুর কাছে উপস্থিত হয়ে গেলেন। আর তার চাচার সামনে গিয়ে বিশ্বনবীর হাত ধরে বললেন, হাযা রাহমাতুল লিল আলামিন, হাযা রাহমাতুল লিল আলামিন। আমার মনে হয় এই শিশুটাই শেষ জামানার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তিনি তার চাচাকে বললেন, আমি আমার গবেষণায় দেখেছি যে এই বয়সে একটা শিশু এইভাবে আগমন করবে সিরিয়ায়, আমার মনে হয় সেই শিশুটা আপনার এই ভাতিজার মতো তার যে আচরণ গুণাবলী, সেই গুণাবলী নতুন যে নবী আসবেন তার আচরণের সাথে হুবহু মিল আছে। তাই তো আপনি তাকে নিয়ে আর সফর করবেন না, কারণ ইহুদিরা জানতে পারলে হয়তো তার জীবন নাশের চেষ্টা করবে। তাই আপনি তাকে আবার মক্কায় পাঠিয়ে দেন। হযরত আবু তালিব, খাজা আবু তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আরো কিছু লোকের সঙ্গে মদিনায় পাঠিয়ে দিলেন, মক্কায় পাঠিয়ে দিলেন। তিনি আর তাকে সফরে নেন নাই। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হিলফুল ফুজুল গঠন করলেন। গত জমে আপনাদেরকে বললাম তখন নবীজির বয়স ছিল 18 বছর, 16 থেকে 18। এই বয়সে আব্দুল্লাহ জুদআন তাইমির বাড়িতে 5টি গোত্রের কিছু মানুষ কিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 4টি মূলনীতির আলোকে একটি সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম ছিল হিলফুল ফুদুল। কি নাম ছিল? হিলফুল ফুদুল। আপনাদের কি মনোযোগ আছে? কষ্ট পাচ্ছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসলে বিশ্ব নবীর জীবনী একটা বিশাল বিশাল একটা কি বলে সিন্ধুর মতো। এটাকে একটা বিন্দুর মধ্যে নিয়ে আসা কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। যতবার সিরাত পড়ি আর মনে করি যে এইভাবে গুছায় গুছায় বলবো, কিন্তু বলতে গেলে আর সেভাবে উপস্থাপন করতে পারি না, হারায় যায়। নবীজির জীবনে যখন চোখের সামনে ভেসে ওঠে, সাহাবায়ে কেরামের ভালোবাসা যখন ভেসে ওঠে, তখন মনে করি আমরা কোথায় আর তাদের দৃষ্টান্ত কোথায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহর জন্য নির্ধারণ করলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে 3000 দিরহাম ভাতার ব্যবস্থা করলেন। নিজের ছেলের জন্য ভাতার ব্যবস্থা করলেন কত? 3000 দিরহাম। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতির মতো উসামা বিন যায়েদ, এই উসামার জন্য তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা নির্ধারণ করেন 3500 দিরহাম। আল্লাহু আকবার। হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ পিতার কাছে গিয়ে অভিযোগ দিলেন, বাবা আমি আপনার ছেলে, আপনি আমার জন্য 3000 দিরহাম নির্ধারিত করলেন, কিন্তু ওসামার জন্য আপনি 3500 দিরহাম নির্ধারণ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বলছেন, শোনো বাজান, ইন্না যাইদান আহাব্বু ইলাল্লাহি মিন আবিকা। ও আমার ছেলে, তুমি জানো না তোমার পিতার থেকেও উসামার পিতা যায়েদ বিশ্বনবীর বেশি ভালোবাসার ছিল। তাই তো আমি আমার ভালোবাসার থেকে নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে নবীর ভালোবাসার মানুষকে 500 দিরহাম বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের পরতে পরতে নবীর জীবনে কি ভালোবাসা ছিল। আজকে আমরা শুধুমাত্র একদিনের আজকে মিলাদুন নবী, সম্মানিত হাজিরিন, বলতে হয় দুঃখের সাথে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আজকে ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে। খুবই ভালো কথা, নবীজির জীবন আদর্শ পালন করা দরকার, কিন্তু বিশ্ব নবীর জীবন আদর্শ পালন করতে গিয়ে অশ্লীলতা, বেহায়াপনা, সম্পদের অপচয়, এটি কখনো ইসলাম সমর্থন করে। পাকিস্তানে আপনারা দেখবেন আজকে চট্টগ্রামে পাকিস্তান থেকে তাহের শাহকে নিয়ে আসা হচ্ছে, আওলাদে রাসূল। তিনি একজন পাকিস্তান থেকে আসলেন, তার টাকনু, পায়ের টাকনুর নিচে তার প্যান্ট পরা, আমরা পত্রপত্রিকায় দেখেছি। তিনি মহিলাদের সাথে একসাথে বসে ছবি তুলেন, তার সফর সঙ্গীদের দাড়ি ছোট ছোট, আবার তাকে নিয়ে রাস্তায়
গাড়ির মধ্যে শোডাউন করা হচ্ছে, জশ্নে জুলুসের মিছিল করা হচ্ছে, সেখানে তার গাড়িকে ফুল দিয়ে কবর দিয়ে মতো করা হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! বিশ্বনবীর বেলাদাতে যদি খুশি হন, তাহলে বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী রোজা রাখেন, তার উপরে বেশি বেশি দুরূদ পড়েন, বিশ্বনবীর জীবন আদর্শ দিয়ে সমাজটাকে পরিবর্তন করে দেন। কিন্তু একদিনের মিষ্টি খাওয়া আর রাস্তায় জশ্নে জুলুস আর ফুল দেওয়ার এই অপসংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাহের শাহ যদি মিলাদুন নবী পালন করতে চান, তার নবীর দেশে যান। আপনি পাকিস্তান থেকে বাংলাদেশে কেন আসছেন? কারণ নবীর জন্ম কি বাংলাদেশে? না, বিশ্বনবীর জন্ম সৌদি আরবে, আপনি মক্কায় যান। পাকিস্তান থেকে তো মক্কা আরো কাছে। অথবা আপনি আপনার দেশেই পালন করেন। আপনি বাংলাদেশে মিলাদুন নবী পালন করতে আসেন, তার উদ্দেশ্য হলো আপনার এখানে আসার কারণে কিছু পকেটে কিছু মাল সামানা ঢোকার ব্যবস্থা আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা কটাক্ষ করছি না, আমরা বোঝাতে চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু জন্ম কেন্দ্রিক খুশি হওয়া, এটাকে ঈদ বানানো। হ্যাঁ, যদি আপনি এটাকে শাব্দিক অর্থে ঈদ বলেন, ঈদ মানে খুশি। ঈদ মানে কি? খুশি। বিশ্বনবীর আগমনের খুশির থেকে বড় কোনো খুশি পৃথিবীতে হতে পারে না। মিলাদুন নবী অস্বীকার করলে তার ঈমান থাকবে না, কারণ মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, মিলাদুন নবী মানে নবীজির জন্ম। নবীজির জন্ম যদি কেউ অস্বীকার করে, সে মুমিন না কাফের? কাফের। নবীজির জন্ম অস্বীকার করলে সে ঈমানদার থাকবে? তার তো রিসালাতই থাকবে না, শেষ নবীর প্রতি ঈমানই থাকবে না, নবীর জন্মতে বিশ্বাস করবে না, সে মুমিন হতে পারে না। কিন্তু সেই দিনটাকে আপনি ঈদ কেমনে বানান? যদি আপনি শাব্দিক অর্থে ঈদ বলেন, আলাদা খুশির কথা, কিন্তু পারিভাষিক অর্থে যদি ঈদ বানান, ঈদ মুসলমানের জন্য কয়টা? দুইটা ঈদ। আপনি নতুন করে আরেকটা ঈদ বানাবেন, এই ঈদের নামাজ লাগবে, তারপর এই ঈদের আনুষ্ঠানিকতা লাগবে। এই অধিকার ইসলামের মধ্যে বাড়ানো বা কমানোর কোনো অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। 600 বছরের মধ্যে সাহাবা ইকরাম, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসলামের সর্বযুগে কেউ শুধুমাত্র নবীজির মিলাদুন নবী পালন করার উদ্দেশ্যে এই ধরনের কাজ, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, কবরে ঝাড়বাতি লাগানো, রাস্তায় শোডাউন করা, এগুলো করেন নাই। বরং বিশ্ব নবীর ভালোবাসার নিদর্শন হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি নবীজির সুন্নাতকে ভালোবাসলো, সে নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আমরা যদি নবীজিকে ভালোবাসতে চাই, তাহলে সুন্নাত আমাদের জীবনে নবীর ভালোবাসার প্রমাণ হলো সুন্নাত, ঠিক কিনা? যদি আপনি সত্যি আপনার স্বামীকে ভালোবাসেন, একজন মহিলার কথা বলি, যদি কোনো মহিলা তার স্বামীকে সত্যি ভালোবাসে, তাহলে স্বামীর সুস্থতা অসুস্থতা, স্বামীর ভালো লাগা মন্দ লাগা, এটা খেয়াল করবে, ঠিক কিনা? আমরা যদি নবীজিকে ভালোবাসি, তাহলে বিশ্ব নবীরকে আজকে সমাজের বিভিন্ন জায়গায় নবীর সুন্নাহকে অপমান করা হচ্ছে। আমরা দেখেছি দাড়ির জন্য মুসলমানদের চাকরি হয় নাই বাংলাদেশে, অনেক জায়গায় বোরকার জন্য স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। ভিকারুন্নেসা আপনারা দেখেন নাই? দুঃখজনক কথা, এই জায়গায় প্রতিবাদ করতে না পারলে আসল ভালোবাসা থাকবে না। বিশ্ব নবীর সুন্নাহ ছিল এটাই, অন্যায়ের প্রতিবাদ করা। হিলফুল ফুজুল নবীজি গঠন করলেন, 4টি মিশন নিয়ে মূলনীতি ছিল 4টা। 1 নাম্বার মূলনীতি ছিল সমাজের সকল অশান্তি দূর করতে হবে। 2 নাম্বার মূলনীতি ছিল মুসাফিরদেরকে নিরাপত্তা দিতে হবে। ওই যে ইয়ামেনের যেই লোকটা চাদর নিয়ে গেল, আপনাদের মনে আছে না? আস ইবনে ওয়াইল তার চাদর নিয়ে গেল, টাকা পয়সা দেয় না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো আরো কিছু যুবক ছেলে গেলেন, ওর বাড়িতে গিয়ে বললেন, কি পেয়েছেন এইগুলো আপনি? একজন মুসাফির মানুষ বাইরে থেকে আসছে, তার চাদর নিয়ে আসবেন, টাকা দিবেন না, এই অন্যায় মক্কায় চলতে দেওয়া যাবে? এটাই হলো বিশ্বনবীর সুন্নাহ। 3 নাম্বার এই মূলনীতি ছিল হলো দুর্বলকে সাহায্য করতে হবে। 4 নাম্বার জালিমের প্রতিবাদ করতে হবে। আস ইবনে ওয়াইল ভয় পেয়ে গেল এবং সেই ব্যক্তির টাকাগুলো তাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি ছাগল পালতেন। মনে আছেন আপনাদের? বুখারীর হাদিস, নবীজি বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান আল্লাহ পাক এমন কোন নবী পাঠান নাই যারা ছাগল পালতো না। সুবহানাল্লাহ বলেন। আমিও ছোটবেলায় ছাগল পেলেছি, কারণ এই ছাগলের কাজ কি জানেন? এর আপনি উপকার করতে চাইবেন, আর সে আপনার সাথে যুদ্ধ ঘোষণা করবে। বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি তার ঘরে আনার চেষ্টা করবেন, সামনের দিকে 2 পা দিয়ে স্ট্রাইক করবে যে আমার গলা ছিঁড়ে যাবে, তাও ভিতরে ঢুকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দিয়ে ছাগল পালালেন, তার মানে বুঝিয়েছেন আপনাদেরকে এমন এক জাতির কাছে আমি পাঠাবো, এরা এই ছাগলের থেকেও বেশি তেড়া, ঠিক কিনা? সেইখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল পাললেন। আমাদের শিক্ষা হলো, যুবক ভাইয়েরা, আমরা কাজ করব, কর্মকে ঘৃণা করা যাবে না। যাবে কি? একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন জুতা যিনি পরিষ্কার করে, জুতা যিনি সেলাই করে, তিনি যদি অন্য কোনো অন্যায় কাজ না করে, তিনি আল্লাহর বন্ধু, আল কাসিদু হাবিবুল্লাহ, তার রিজিক হালাল রিজিক,
আমরা যারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করি, আমরা 100% রিজিক হালাল এরকম নিশ্চয়তা দিতে পারি না। একজন রিক্সাওয়ালা এখান থেকে একজনে নিয়ে গেলে ওই পর্যন্ত 20 টাকা ভাড়া, তিনি যদি সঠিক পথটা তাকে ড্রাইভ করে নিয়ে যান, তার এই 20 টাকা 100% হালাল, ঠিক কিনা? এই হালাল রুজি উপার্জনকারী এই মানুষগুলো আল্লাহ তাআলার বন্ধু। আমার যুবক ভাইয়েরা, আজকে চাকরি নাই, বিভিন্ন প্রকারের টেনশনে আপনারা পড়ে আছেন। বিশ্বনবীর সুন্নাহ দেখেন, ছাগল পালতেন, তিনি ব্যবসা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ হলো এই ব্যবসার সূত্র ধরে, সুবহানাল্লাহ। তার বয়স যখন 25 বছর আমরা শেষ করে দিই, আগামী জমা ইনশাআল্লাহ বিশ্বনবীর বিবাহ পরবর্তী জীবন থেকে আমরা আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব নিয়ে তিনি সিরিয়াতে গেলেন এবং সেখান থেকে ব্যবসা করে ফিরে আসলেন। একদম পাই টু পাই সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন এবং অন্য সকল সফরের থেকে আম্মাজান খাদিজার ব্যবসা সব থেকে সফল ব্যবসা হলো, সুবহানাল্লাহ। তিনি তার কৃতদাস মাইসারার কাছে শুনলেন বিশ্বনবীর আমানতদারিতা, সত্যবাদিতা। কোন ঐতিহাসিক লিখেছেন, মাইসারা তার কাছে এসে বলেছিল, এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই। আমি দেখতেছি মরুভূমির মধ্য যখন তিনি হাঁটতে থাকেন, আকাশের মেঘ উঠতে উঠতে তার উপরে ছায়াদান করে, সুবহানাল্লাহ। এ সমস্ত গুণে মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা তার বান্ধবী নাফিসার মাধ্যমে নবীজির কাছে বিয়ের পয়গাম পাঠালেন। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আম্মাজান খাদিজার বিবাহ হলো, তখন নবীজির বয়স কত? 25 বছর। আম্মাজান খাদিজার বয়স 40 বছর। বিবাহতে মহর ছিল 20টা উট। কয়টা? 20টা উট মহর দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজানের খাদিজার বিবাহ হয়ে গেল, সুবহানাল্লাহ। হাজিরিন, আজকের আলোচনার শেষ কথা, কিছু মানুষ, কিছু অদূরদর্শী মানুষ কথায় কথায় বিভিন্নভাবে বিশ্বনবীর চরিত্রের উপরে কালিমা লেপন করার চেষ্টা করে, বলেন নাউযুবিল্লাহ। এরকম আছে না নাই? আছে। তারা বলতে চায় যে বিশ্বনবী নাকি বৃদ্ধ বয়সে অনেকগুলো বিবাহ করেছেন। বিশেষ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ নিয়ে কটূক্তি করে কথা বলার চেষ্টা করে, নাউযুবিল্লাহ। অথচ যদি আপনি বিশ্বনবীর জীবনের প্রথম বিবাহের কথা চিন্তা করেন, নিজে একজন 25 বছরের টকবকে যুবক, যখন তাকে আরবের ধনাঢ্য পরিবারের মহিলাদেরকে বিবাহ করার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই মুহূর্তে বিশ্বনবী সুন্দরীর পিছনে দৌড়ান নাই। 2টা স্বামী আগে ইন্তেকাল করেছিল এমন একজন মহিলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের বয়সের থেকে 15 বছর বয়সের বেশি একজন নারীকে বিবাহ করলেন। তার মানে বুঝিয়ে দিলেন বিশ্বনবীর চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, সুবহানাল্লাহ। তিনি যদি বিবাহ করতেন কাম খায়সাতের কারণে, তাহলে ওই বয়সে তিনি আরো অনেক বিবাহ করতে পারতেন কিনা? পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। অতএব যারা আজকে নিজের নবীজির চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, তারা এই জগতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন দুষ্ট মানুষের অসুন্দর কথা থেকে, আমাদেরকে সঠিকভাবে প্রতিবাদ করার মতো যোগ্যতা আল্লাহ দান করুন। আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।